চট্টগ্রামের আগ্রাবাদে গণপূর্ত অধিদপ্তর ঠিকাদার সমিতির অফিসে হামলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। আহত হয়েছেন দুজন। দুপুরে শতাধিক লোক দেশীয় অস্ত্র ও লাঠি সোঁটা নিয়ে অফিসটিতে ভাঙচুর চালায়। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। খবর পেয়ে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে আহত জাহাঙ্গীর ও জালালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকে অভিযান চলছে বলে জানান সিএমপির উপকমিশনার নিহাত আদনান তায়ান। আধিপত্য বিস্তারের জেরে হামলা বলে জানা গেছে। এজন্য এক পক্ষ ঠিকাদার এসএম পারভেজের অনুসারীদের দায়ী করেছে। তবে মুঠোফোনে বিষয়টি অস্বীকার করেন এসএম পারভেজ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এসএম পারভেজের অনুসারীরা 150 থেকে 200 সশস্ত্র অবস্থায় গিয়ে ওখানে মারামারি আমাদের সাথে একই রাজনীতি করে। জাহাঙ্গীর আরও নাম না জানা আরও শুনলাম 3-4 জনকে কি আহত করছে। ওরা এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। 1-1.5 বছর এখানে কোনোভাবে টেন্ডার মারার কোনো দিচ্ছে না। কিন্তু আমি যখন ওখানে কাজ করব, কিন্তু ওরা আমাদেরকে বলছে যে আসার জন্য চেক নিতে। আমি অফিসে আমাকে বলছে আসার জন্য, আসছি। অফিস থেকে বলতেছে সমিতি অফিসে যে কথা বলতে হবে। এখন কথা বলতে গেছি, শাকিলের মানুষজন, আমি অফিসে গেছি আর আমাকে ধরে মাইর শুরু করে দিয়েছে। কখন কেউ হামলা হয়েছে ভাই, মাথায় আঘাত করার পরে কিছু বলতে পারতেছি না। সকল কিছু সুষ্ঠু তদন্ত করে বিচার তো অবশ্যই দরকার। অনেক কন্ট্রাক্টর আমার কাছে আসছে, বিভিন্ন কন্ট্রাক্টরকে কাজ দিবে বলে টাকা নিচ্ছে, তো টাকাগুলো ফেরত দিচ্ছে না, কাজও ফেরত দিচ্ছে না। এগুলো নিয়ে আজকে প্রায় 1-1.5 মাস ধরে এই ক্ষোভ চলতেছে। এই ক্ষোভ চলতে আজকে মনে হয় ওখানে বিলিং এর লাস্ট ডেট। সব কন্ট্রাক্টর এদের হিসাব নিকাশ নিয়ে হয়তো কিছু হইতে পারে, এর থেকে বেশি কিছু আমি জানবো। কিন্তু আমি জানি যে এমনি টাকা টুকা নিয়ে এদের সাথে অনেকদিন যাবত, 1-2 মাস যাবত খুব ওদের সাথে চলতেছে। টাকা নিচে, কাজ দেয় নাই, 5% করে নিচে, অনেকের কাজ দেয় নাই, এগুলো চলতেছে। শাকিলের এর সাথে আমার দেখা হয়েছে 3 বছরের উপর হয়েছে। ঘটনাটা আমরা যেটা শুনলাম যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, তো এখানে সিসিটিভি ফুটেজ আছে, তারপরে আমাদের নিজস্ব কিছু সোর্স আছে, তথ্য আছে। যারা এই ঘটনা ঘটিয়েছে সবাইকে আইনের আওতায় আনা হবে, মামলা রুজু করা হবে এবং কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে।